চ্যাপ্টারটা অনেকটা শেষ করে ফেলছি, তাই না? আমরা ইলেকট্রনিক্স চ্যাপ্টারে দুই একটা সূত্র পড়ছিলাম। হ্যাঁ, আমরা ওই সূত্রগুলোর আদলেই দুই একটা কাজ করব। লেখো, কোন ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে আছে, কোন ট্রানজিস্টর সাধারণ পিট সংযোগে আছে, এর নিঃসারক প্রবাহ, এর নিঃসারক প্রবাহ 0.85 ন্যানো অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার। ন্যানো অ্যাম্পিয়ার একবারে কম হয়ে যায়, মিলি অ্যাম্পিয়ার। এবং পিট প্রবাহ, পিট প্রবাহ 0.05 মিলি অ্যাম্পিয়ার। বলা হয়েছে সংগ্রাহক প্রবাহ, সংগ্রাহক প্রবাহ লিখছো, তারপর লেখো প্রবাহ বিবর্ধক গুণক, প্রবাহ বিবর্ধক গুণক, যেটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, বের করো, নির্ণয় করো। পাইছো? কোশ্চেনটা তুলতে পারছো? লিখতেছি স্যার। ওকে মা, এই চ্যাপ্টারে এই কোশ্চেন, আর বাকি কাজ আজকে তোমাদের দিয়ে করাবো, পুরো চ্যাপ্টার তোমাদের দিয়ে কাজ করাবো। দেওয়া আছে আইপি 0.85 মিলি অ্যাম্পিয়ার, 0.05 মিলি অ্যাম্পিয়ার। আইসি কত, আলফা কত? আইসি সমান আইসি প্লাস আইবি, আইসি সমান আই মাইনাস আইবি। আলফা সমান আইসি বাই আই। স্যার 0.94 এটার কোনো একক থাকবে না। তাহলে এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা সামনের দিকে আরেকটা অঙ্কে যাই। মুছে ফেলি স্যার বোর্ড? মুছে ফেলেন। আচ্ছা, দেখো 2 নম্বর অঙ্ক, 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক লিখছো প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরে, প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরে, ঠিক আছে, 18 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। 18 মিলি অ্যাম্পিয়ার
সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত? ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত? ওকে স্যার, অর্থাৎ আইডি বের করতে বলছে। তাহলে স্যার আইডি বের করতে পারবা? আইসি প্লাস আইবি। ঠিক আছে না স্যার? জি স্যার। সবাই ক্লিয়ার? এবার আসো 3 নম্বর কোশ্চেন বাই বাই। বুঝতে পারছো? আমার মনে হয় এর থেকে সহজ কোনো অঙ্ক হইতে পারে না, ঠিক না? জি স্যার, তুলসী। স্যার ইন্টারমিডিয়েট লাইফে এত সহজ কোনো অঙ্ক হইতে পারে না। আসলে স্যার যে চ্যাপ্টারে কথা বলছি বেশি ওই চ্যাপ্টারে অঙ্ক ছোট হবে, আর যে চ্যাপ্টারে কথা কম ওই চ্যাপ্টারে অঙ্ক কঠিন হবে। হ্যাঁ, 3 নম্বর, একটি ট্রানজিস্টরে, ঠিক আছে, আইসি সমান 5 মিলি অ্যাম্পিয়ার, আইসি সমান 5 মিলি অ্যাম্পিয়ার, তারপরে আইবি সমান 100 মাইক্রো অ্যাম্পিয়ার, আইবি সমান 100 মাইক্রো অ্যাম্পিয়ার হলে আলফা বিটা, হলে আলফা বিটা এবং আইই এর মান নির্ণয় করো। স্যার এটা করতে পারবে তোমরা? তুমি ইচ্ছা করলে অনেকভাবেই করতে পারো, তোমাকে একটু পলিসি শিখাই দেয়, আর একটু ঘুরানো পলিসি। সেটা স্যার যেহেতু আমার এই দুইটা মান কংক্রিট দিছে, তাহলে বিটা সমান আইসি বাই আইবি, এই দুইটা মান তো আমার কংক্রিট দেওয়া আছে, মানে এটা পোস্টে দিছে, তাহলে এইটা দিয়ে কাজ করি। ওকে? জি স্যার। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে আইসির মান কত? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর আইবি হলো 100 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ওকে স্যার, ভাগ করলে কত আসে স্যার দেখো তো? 50 আসে না স্যার? জি স্যার। আচ্ছা, স্যার 50 কত আসছে? অ্যাম্পিয়ার আসে আমার মনে হয়, তাই না স্যার? জি স্যার। 50 অ্যাম্পিয়ার আসছে। এখন যখন 50 অ্যাম্পিয়ার আসলো, এই পরের কাজটার মধ্যে আসে স্যার, তুমি এই ইকুয়েশনটা বিটা ইকুয়াল টু আলফা 1 মাইনাস আলফা, এই ইকুয়েশনটা ব্যবহার করো, তাইলে আলফার মান বের হয়ে আসবে। হ্যালো, আমি ক্লাসে আছি। পারছো? তার পারছো? এটা দাও, দিয়ে তুমি গুণ করে দাও, বিটার মান 50 বসায় দাও, আলফা 1 মাইনাস আলফা, তাহলে 50 মাইনাস 50 আলফা ইকুয়াল টু আলফা, তাহলে 51 0.98 ইকুয়াল টু 50, তাহলে আলফা ইকুয়াল টু কত? 50 বাই 51, 0.98 0.98। আসলে আমি আলফা ইকুয়াল টু কি বসাইতে পারতাম বলো তো? ওই যে আইসি বাই আইই করতে পারতাম না স্যার? জি স্যার। কিন্তু আমি ওইটা করি নাই। কেন করি নাই? আমাকে যেহেতু এই ডাটাটা প্রশ্নকর্তা দিছে, প্রশ্নকর্তা আমাকে এই ডেটা দিয়ে দিছে, তাই আমার প্রথম কাজ হবে প্রশ্নকর্তার দেওয়া ডাটা ব্যবহার করে কাজ করা। আমি কি বলছি বুঝতে পারছো?
মানে ফিজিক্সে অঙ্ক যে করতে দেয় এগুলো আসলে অঙ্ক না, এগুলো হলো প্রবলেম। একজন শিক্ষক একটা প্রবলেম তৈরি করে তোমার সামনে উপস্থাপন করছে যে তুমি কিভাবে এটা সমাধান করবে। মালিহা, বুঝাইতে পারছি আমি তোমাকে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আম্মু এই যে আইই বের করে ফেলাও, আইসি প্লাস আইবি। দেখি কে আগে পারে। খালি চোখে দেখলে তো এটা বের হয়ে যায়। স্যার 5.1 into 10 to the power minus 3। ওই 5.1 মিলি অ্যাম্পিয়ার, তাই না আম্মু? জি স্যার। মনি আক্তার, থ্যাংক ইউ। তাহলে কি সুন্দর আমাদের অঙ্ক হয়ে গেছে। এইখানে আর আমাদের কোনো জটিলতার কিছু নাই, আমাদের জীবন এখন সুখের জীবন, কারণ অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা নাই, ঠিক কিনা? এইবার আসো আমরা একটু কাজ করবে যাই, এবার একটু খোশ গল্পে যাব, ঠিক আছে? খোশ গল্পে যাবো। খোশ গল্প করতে গেলে আমাদের প্রথম কথা কোনটা আসে? স্বাভাবিক কথা, যে কারণে আমরা ফিজিক্সের সাথে রিলেটেড একটা চ্যাপ্টার কিন্তু পড়ি বা একটা টপিকস আমরা পড়ি, যেটাকে আমরা বলি আইসিটি বলে একটা টপিক, তাই না স্যার? এই বিষয়টা তো আমাদের সবার কমন। এখন আমাদের সবার পড়া হয়েছে, পড়ছো তোমরা আইসিটি? সবাই একসাথে বলবো জি স্যার, আমরা পড়া তো শেষ করে ফেলছি। এবং আমি যতটুকু জানি যে আইসিটি সবাই ভালো করে পড়ে, হ্যাঁ, সায়েন্স আর্টস কমার্স সবাই পড়ে, আমারও খুব ভালো লাগে আইসিটি পড়া। কিন্তু আসলে ওই যে ফিজিক্স পড়তে যে আইসিটি আর মনোযোগ দিতে পারি নাই, বুঝছো? তো ভাগ্য ভালো, আইসিটির সাথে আমার সম্পর্কটা ভালো। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা সেগুলোর উত্তর দিবে, ঠিক আছে? হ্যাঁ, উপস্থিত যারা আছে সবাই রেডি তো স্যার? সবাই ইচ্ছে করলে তুমি তোমার আইসিটি বই সাথে নিয়ে বসতে পারো। আমি কি বলছি বুঝতে পারছো? তোমার যদি ইচ্ছে হয় তুমি আইসিটি বই সাথে না, আমি আজকে আইসিটি স্যারের পড়া ধরবো। আইসিটি স্যার কি পড়াইছে, কি ভালো করে পড়াইলো কিনা এটা তো আমার চেক করতে হবে, তাই না স্যার? মালিয়া? জি স্যার। হ্যাঁ, দেখতে হবে না আইসিটি স্যার ঠিক মতো পড়ায় কিনা। আসো এইবার আমাদের সামনের দিকে আগাই। সামনের দিকে আগালে ঠিক আছে, আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হয় সেটা হলো নাম্বার পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি। তোমরা কি সংখ্যা পদ্ধতির নাম শুনছো কখনো? জি স্যার, শুনেছি। আচ্ছা, সংখ্যা পদ্ধতির নাম শুনছো। সংখ্যা পদ্ধতি কবে চালু হয়েছে সেই সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? স্যার অনেক আগে। আচ্ছা শোনো স্যার, খ্রিস্টপূর্ব 3400 বছর আগে, মানে যিশু খ্রিস্টেরও জন্মের 3400 বছর আগে হায়ারোগ্লিফিক্স নামে এক ধরনের লেখা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছিল, বুঝতে পারছো স্যার? পরবর্তীতে এখানে আরো আরো চেঞ্জ হয়েছে, আরো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এই সংখ্যা পদ্ধতি আজকের যে ফরম্যাট সেই ফরম্যাটে আসছে। আমাদের বলা হয়েছে যে বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক, ঠিক আছে, বিন্যস্ত করে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তুমি ইচ্ছে করলে লিখে রাখতে পারো, যদি তোমার এটা ওইরকম পড়া না হয় আমি কিছু জায়গা তোমাকে হেল্প করব, মানে আমার দিক থেকে দেখাবো, ঠিক আছে? লেখো, বিশেষ কিছু চিহ্ন বা অঙ্কের সাহায্যে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে স্যার, যদি সেটা হয়ে থাকে লিখতে পারছো? জি স্যার। ওকে, লিখে রাখো, এগুলি অঙ্কের জন্য দরকার হয়। আচ্ছা, সংখ্যা পদ্ধতি করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা জিনিস জানতে হয়। সেটা হলো অঙ্ক সম্পর্কে জানতে হয়, আরেকটা জিনিস আমাদের জানতে হয় সেটা হলো যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না স্যার? যেটাকে আমরা অঙ্কগুলোর স্থানীয় মান বলি। যেমন এখানে আছে 1 1 1, তাহলে এটা কি একক? এটা কি স্যার? দশক? এটা কি স্যার? শতক? ঠিক কি না? বুঝাতে পারছি? আচ্ছা, এটা হয়। হ্যাঁ, বলতো সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 ধরনের। 4 ধরনের। বলো 4 ধরনের নাম কি? দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল, ডেসিমাল।
ডেসিমেল, তারপরে হইলো বাইনারি, বাইনারি, অক্টাল, অক্টাল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল আর হলো হেক্সাডেসিমাল। স্যার ডেসি শব্দের অর্থ কি? 10, 10, 10। তাহলে ডেসিমাল সংখ্যার জন্য বেস কত? 10, ঠিক 10, না? ডেসিমাল সংখ্যার বেস হলো 10 এবং এখানে 10টা অঙ্ক কি কি বলো তো? 0, 1, 0 2, থেকে 9 পর্যন্ত। 5, 6, 7, 8, 9। 5, 6, 7, 8, 9। আজকের এই অংশের পড়া কিন্তু আমি তোমাদের পড়াবো না, তোমরা আমাকে পড়াবা, বুঝতে পারছো? আমি জানি এটা তোমরা জানো। তাহলে ডেসিমাল হলো 10টা ডিজিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডেসিমাল হলো 10। কোন সংখ্যা পদ্ধতির বেস হলো ওই নম্বর পদ্ধতির মোট ডিজিট সংখ্যা। স্যার তোমাদের একটা বেস পড়াইছিল না স্যার? বেস যেমন ডেসিমেলের বেস কত? 10, বাইনারির বেস কত? 2, অক্টালের কত? 8, হেক্সাডেসিমালের কত? 16। তাহলে বলো তো দেখি এই বেস কাকে বলে? এই বেস হলো কি? পদ্ধতির ভিত্তি, ভিত্তি সংখ্যা, না না, নম্বর পদ্ধতি, ঠিক আছে, ঠিক আছে। মোট ডিজিট সংখ্যা, মোট ডিজিট সংখ্যা। ডেসিমালের বেস হলো 10, কয়টা সংখ্যা দেখছো? 10টা। বাইনারির বেস হলো 2, কয়টা সংখ্যা? 2টা। অক্টালের হলো 8, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। হেক্সাডেসিমাল হলো 16, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক কি না? 16টা না? 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে? পারছো? জি স্যার। খেয়াল থাকে যেন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই বেস সংখ্যা সম্পর্কে তুমি জানলা। বাইনারি, বাইনারির ইংরেজি নাম হলো বাই, বিআই। বাই বলতে আমরা 2 বুঝাই, ঠিক আছে? বাই বলতে আমরা কি বুঝাই? 2 বুঝাই। এই যে বাই, হ্যাঁ, ঠিক আছে? এই জন্য বাইনারি শব্দটা, বাইনারির ডিজিট হচ্ছে কত? 2টা। অক্টাল, হ্যাঁ, অক্টোপাসের পা কয়টা? 8টা। এই জন্য এটা হলো কি? 8 ডিজিটের। হেক্সাডেসিমাল, হেক্সা শব্দের অর্থ কি বলো তো দেখি? 6, 6, সাবধান। এটা কিন্তু আইসিটি ক্লাসে পড়াইতেছে। আমার এখন এই জায়গায় ভুল হলে আমি সোজা বলবো যে তোমরা আইসিটি পড়ো নাই, ঠিক আছে? এখানে আমার কোনো দোষ নাই। আসো, হেক্সা মানে 6, হেক্সা ডেসিমাল মানে ডেসিমালের পরে আরো 6, তার মানে ডেসিমালে হইলো 10 আর লগে 6, কত হইলো? 16। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে আসো, তাহলে আমরা এই 6টা সম্পর্কে জানলাম, সংখ্যাগুলো সম্পর্কে জানলাম, ঠিক কি না? হ্যাঁ, আচ্ছা, এটা যদি তুমি জানো, ঠিক আছে, হ্যাঁ, তুমি বাইনারি সংখ্যা, ঠিক আছে, বিট শব্দটার নাম শুনছো? হ্যাঁ, এই যে বাইনারি ডিজিটকে ছোট করে কি বলে? বিট। এই যে এরকম কোন নাম শুনছো কিনা? বিআইটি, বিট, তারপরে হলো বিআইটি, বাইট, মনে আছে? জি স্যার, তারপরে কেবি, এমবি, জিবি, তাই না স্যার? আচ্ছা, আমি একজন একটু এই 1277 ফারজানা রহমান, 1277 ফারজানা রহমান, 1277 ফারজানা রহমান, তুমি কি শুনতে পাচ্ছ? 1290 সামজিদা, 1290 সামজিদা না। আফসানা হোসেন 1239। জি স্যার। ওকে মা, তুমি আমাকে একটু হেল্প করো। সেটা হলো জিবি দিয়ে গিগাবাইট, মেগাবাইট, কিলোবাইট, বাইট, এগুলি সবাই জানি আমরা, তাই না? আর এটা হলো বাইট,
আমরা এটাও জানি যে কি স্যার, কত বিটে 1 বাইট বলো তো? 8 বিটে। এ বিট সমান 1 বাইট। আমার কোশ্চেন এই জায়গায় নামা। আমার কোশ্চেন বাইনারি ডিজিটকে বিট নামকরণ করা হয়েছে কেন, এটা আমার জানার ইচ্ছা। স্যার এটা তো জানি না। সংক্ষিপ্তকরণের জন্য বাইনারির বাই, ডিজিটের টি। সাবাস। এই যে বাইনারি ডিজিট, এই বাইনারির বি আর ডিজিটের আইটি। কি মামনি বুঝাইছে? জি স্যার, বুঝতে পেরেছি। গুড। তাহলে দেখা যাচ্ছে যে এখানে জ্ঞানী কেউ কেউ আছে, ঠিক আছে? যদিও আমি অনেক জ্ঞানী, আমি মানুষকে বলি না কথাগুলো, বুঝতে পারছো? তারপর দেখা যাচ্ছে যে কেউ কেউ পড়াশোনা করে। আচ্ছা, এইটা গেল। তাহলে আর বাইকের তো দরকার নেই, 1024 করে গুণ করতে থাকো, তাই না স্যার? এর পরের অংশটা মালিয়া। জি স্যার। আচ্ছা, এখন আসো এইখানে তোমার আরেকটু সামনে আগাই। এটা যদি হয়, এখন বলো তোমরা কি ডেসিমাল থেকে বাইনারিতে নিতে পারো? জি স্যার। হ্যাঁ, কে জি কে স্যার। পারে? সবাই জি পারে? স্যার। আচ্ছা, স্যার এখানে উপস্থিত সবাই পারে, আমাদের তো মানে স্যার আগে করা হয়েছে, এখন ভুলে গেলে যেতেও পারি হালকা হালকা। 3, 4, 5, 6, 7। আরে ভাই, আমার ঘরে কয়টা মাথা যে আমি তোমাদের আইসিটি দিয়ে নাড়াচাড়া করব? আমি করবো না, আমি অল্প একটু টেলেসমাতি দেখাইতে চাইছিলাম যে দেখো বিট কাকে বলে আমি জানি, কিন্তু দেখলাম যে আমার কোনো এখানে লাভ হয় নাই, আমার আগেই উত্তর আইসা পড়ছে। বুঝতে পারছো? এখানে আমার পুরা ধরা। এটা হলো ডেসিমাল। হ্যাঁ, আচ্ছা, এইটারে আমি কি করব? বাইনারি 0, এরপরে কত? 1, ঠিক আছে? এরপরে 2 আসবে না? 2 কেমনে বলো? 1 1 1 0 1 0। স্যার তোমাদের 0 দেখা 1 0, হ্যাঁ 1 0। আমি এটা মনে রাখি কেমনে জানো? ব্লক সিস্টেম আছে না, ব্লক খেলি না আমরা? এই যে 0 1, এবার 2টা, এই 1টা সামনে এসে পড়ছে আর এই 0টা নিচে পড়ে গেছে। বুঝতে পারছো? এবার আমি কি করছি? 0 আর 1, এই যে দেখো আমারে দিলে চুরি করতাম এইভাবে, এই সামনে 1 রইলো আর এই দুইটা এখানে বসাইলাম। এবার 4 এর জন্য যাব। হ্যাঁ, 4 এর জন্য কি হবে স্যার? 1 0 1। পড়বে, আর এই দুইটার সামনে দুইটা করে 0 দাও, ঠিক আছে? তাহলে 1 1 1, দেখি আমারটা ঠিক হয় কিনা। স্যার ভুলও হইতে পারে। জি স্যার, ঠিক হচ্ছে। হ্যাঁ, দেখো তো ভুল হয় না? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। 0 0 0 1, তাহলে 1 0 1 1, তাহলে 100 101 110 আর 111, তাই না স্যার? বুঝছো আমি কি চুরিটা করছি? আর 8 আর 9 লিখতে গেলে 3 তো ফিল আপ হয়ে গেছে, এখানে 1 দিয়া আবার শুরু করি। বুঝছো? কোনো ব্রেন কষ্ট দিব না, মাথার মধ্যে কোনো কষ্ট দিব না, এটা হলো আমার ছোট্টবেলার চুরি ছিল এটা। তো যাই হোক, আমরা 10টা ডেসিমালে কি করলাম? বাইনারি বানায় ফেললাম, ঠিক কি না? তাহলে বোঝা যাচ্ছে যে আমি যদি আইসিটি পড়াইতাম তাহলে শিক্ষার্থীদের অবস্থা কি পর্যায়ে যাইতো, বুঝতে পারছো? তার মজা পাইছো না সবাই? জি স্যার। আচ্ছা, যে যে মজা পাইছো সে, এটা হলো 2020 সাল। হ্যাঁ, এটা ডেসিমেলে আছে, তাকে বাইনারিতে কনভার্ট করে দাও। স্যার 1 1 1 5 না 6টা 1 3 4 5 6, 0 হ্যাঁ আরেকটা 0 আরেকটা 0, 100 1 0 0 1
00 এই জি স্যার। আচ্ছা এই হয়ে গেল এটা ঠিক আছে কিনা দেখো এখন চেক করো সবাই ঠিক আছে স্যার। স্যার এটা কিভাবে নিলা বলো তো স্যার সবচেয়ে কম সময় ক্যালকুলেটরে স্যার করে এখন তো ক্যালকুলেটর দিয়ে করলাম। হ্যাঁ? সবচেয়ে কম সময়ের পদ্ধতি হচ্ছে ক্যালকুলেটর নিব তাই না জি জি স্যার। স্যার। কারণ স্যার এটা করতে গেলে দুইটা করতে গেলে তো স্যার অন্তত দুই পৃষ্ঠা হ্যাঁ লাগবেই স্যার। আচ্ছা আমাকে কেউ একটু বলো যে আমার ক্যালকুলেটর না আমি তো গরিব মানুষ ঠিক আছে হ্যাঁ আমি কি কি পদ্ধতি অ্যাপ্লাই করব এই স্যার ওই যে 2 দিয়ে বারবার ভাগ করে হ্যাঁ, যেতে 2 হবে দিয়ে ভাগ যতক্ষণ না করতে হবে। ভাগশেষ ভাগ 0 করে করে। আসতেছে। ওকে মানে তুমি বলতেছো 2 দিয়ে বারবার ভাগ করতে এই রুনি যতবার যাচ্ছে স্যার। হ্যাঁ অন্যরা চুপ থাকো রুনি তুমি আমাকে বলো শুধু কি করব যে হ্যাঁ ফার্স্টে এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব, তারপর যদি জোড় সংখ্যা আসে আমি একটু ওয়েট করো এই হলো 2020 তাহলে এটারে 2 দিয়ে ভাগ করব 1010 ভাগশেষ কত শূন্য আবার আমি কি 2 দিয়ে ভাগ করব তাই না জি স্যার। এবার আসবে কত 505 এইবার ভাগশেষ আসবে শূন্য আবার আমি 2 দিয়ে ভাগ করব তাই না এই তো না স্যার, না স্যার আগে এখান থেকে মাইনাস মানে 505 তো 2 দিয়ে যাবে না, হ্যাঁ এটাকে -1 করে আমরা হচ্ছে 504 কে 2 দ্বারা ভাগ করব আর 1 হচ্ছে আমরা ডান সাইডে রেখে দিব। তাহলে আমার দরকার কি -1 করার দরকার কি এখানে 505 এ যদি আমি ভাগ করি 2 10 5 2 ঠিক আছে এখানে ভাগশেষ 1 সমস্যা কি হ্যাঁ স্যার এইটাই বলতে চাচ্ছিলাম আসলে। আবার আমি বিয়োগ করব এত কষ্ট করে লাভ আছে আবার 2 দিয়ে দিলে 1 2 6 এখানে 0 তাই না আবার 2 দিয়ে দিলে 6 জি স্যার। আবার 0 আবার 2 দিয়ে দিলে 3 6 1 1 2 দিয়ে দিলে 18 18 0 2 দিয়ে দিলে 9 2 দিয়ে দিলে 4 1 1 স্যার ওখানে 2 0 0 স্যার আরেকবার 2 দুগুণে 4 0 আবার 2 দিয়ে দিলে 1 0 0 স্যার আরেকবার দিতে হবে। আর লাগবে না স্যার 36 কে ভাগ করলে ওখানে 31 হয় না? হ্যাঁ দেখো তো 36 কে 200 ভাগ স্যার করলে 31 হয় 63 এর 2 দুগুণে জি, 4 স্যার। 10 10 হলো 5 আর 2 4 1 গেল এখানে 6 দুগুণে 12 6 আর 3 ঠিক আছে 63 এখানে মিলে গেছে 63 এর 2 দিয়ে ভাগ করলে কত 31 স্যার। 32 হবে না? 31 হবে তাই না জি স্যার। 31.62 ঠিক 15 আছে 62 আর 63 তাহলে 31 15 15 এখানে 1 রইলো 2 দিয়ে ভাগ করলে 7 7 রইলো 2 দিয়ে ভাগ করলে 3 1 রইলো 2 দিয়ে ভাগ 1 করলে 1 1 রইলো 0 বেশ তাহলে 1 2 3 4 5 6 6টা 1 1 2 3 4 5 6টা 1 দুইটা শূন্য 100 এই যে এইবার আনসার একটা রাইট ঠিক কি না জি স্যার। আচ্ছা তাহলে এইটুকু তোমরা বুঝতে পারছো যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি সামনে আসো তোমার বুঝাইছে তো যদি আমি তোমাদের একটা কোশ্চেন করি স্যার 11011.101 এটাকে ডেসিমালে বানায় দাও এটা বাইনারিতে আছে ডেসিমালে বানাবা পদ্ধতি জি বলো স্যার। তুমি বিশ্বাস স্যার না পয়েন্টের তুমি থামো অন্য কেউ বলো রুনি মালিয়া আন্তারা কথা বলবা না অন্য কেউ বলো আফসানা হোসেন 1239 স্যার করতেছি। হ্যাঁ তুমি করতে হবে না তুমি আমাকে বলো তুমি বলো অন্যরা করবে এটার সিস্টেম কি স্যার বলো স্যার একটাকে হচ্ছে আমরা মানে 2 দিয়ে গুণ করব বলো না 10 দিয়ে গুণ করব কাকে স্যার প্রত্যেকটি মানে ডিজিটকে হুম 1 into 10 মানে 10 1 2 10 to the power 4 4 জি স্যার তারপর প্লাস 1 into
10 to the power 3 1 into plus 10 to the power 2, no sorry, 0 into 10 to the 0. power 1 into 10 to the power 1 plus 1 into 10 to the power 0. এই জি স্যার। স্যার আমি বলি বলো স্যার স্যার 1 into 2 দিয়ে গুণ করতে হবে। cube 2 cube plus 1 into 2 square plus 0 into 2 মানে 2 to the power 0 plus 1 into 2 plus 1 into 2 square. চার খুবই সুন্দর পদ্ধতি, এটা অনেক পদ্ধতি আছে, আমাদের বিজ্ঞ টিচাররা অনেক পদ্ধতি ব্যবহার করেন। এই যে একটা পদ্ধতি করা হয়েছে, ঠিক আছে, এই পদ্ধতিটাও সুন্দর, কিন্তু কিন্তু আমি কি যেহেতু বিশেষ করে যে আফসানা তুমি যে কাজটা করছো, আমি আসলে কাজটা আমার মন মতো বুঝতে পারি নাই, বুঝতে পারছো? আমি একটা কাজ করি, এই যে দেখো এখানে আছে না, এই যে 1 আছে না, সবার প্রথম কত আছে 1, এটারে ধরি 1, এটারে ধরি হলো, এটার জন্য দেই 2, এটার জন্য দেই হলো 4, এটার জন্য দেই হলো 8, আর এটার জন্য দেই হলো 16, ঠিক আছে? জি স্যার। আপনারা দেখছো? হ্যাঁ, আচ্ছা, জি স্যার। এটার জন্য দেই হলো হাফ, এটার জন্য দেই 1/4, আর এটার জন্য দেই 1/8। ওকে স্যার, পারছো আপনারা? জি স্যার। আচ্ছা, আমতারা আমতারা জি স্যার বলেন। তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে বাইনারিটারে ডেসিমেল বানাও, তোমার ক্যালকুলেটর দিয়ে বাইনারিকে ডেসিমেল বানাও, আমরা এর মধ্যে কাজটা সারি। স্যার এদের দশমিক আছে, হ্যাঁ আফসানা খেয়াল করো, আমার পদ্ধতিটা দেখি, যদি এটা ঠিক হয় তাহলে ভালো। এখানে শূন্য আছে না, জি স্যার। শূন্য একটা ঘর আছে না স্যার, এই ঘরটা মুছে ফেলাও, এই শূন্য বরাবর এর মুছে ফেলাও, বুঝছো? এবার কত রইলো, 16 যোগ 8 যোগ 2 যোগ 1 দশমিক, হ্যাঁ, আর এদিক দিয়ে আসো, হাফ প্লাস 1/8, 2 আর 1 3, 3 আর 8 হলো 11, 11 আর 16 কত 27 27, 27 দশমিক, হাফ প্লাস 1/8 কত আসে বলো তো, দশমিককে বের করে দাও কেউ একজন, 5/8, এটা লসাগু করলে 5/8 আসে, তাহলে 5/8 এর কত আসে, 0.625 5 ডিভাইডেড বাই 8 কত আসে মা? 0.25। ওকে স্যার, জি স্যার। জি স্যার। এখন বলো আমতারা তোমার ক্যালকুলেটর আর আমার কাজ জি স্যার। মিলছে, মিলছে, দুজনে মিলছে? জি স্যার মিলেছে স্যার। আফসানা, আফসানা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আমার এই পদ্ধতি তোমার পছন্দ হয়েছে? জি স্যার। আমি কিন্তু কোনো হ্যাসেল নেই নাই, বুঝতে পারছো? 1 থেকে ধরে 1 2, তারপরে 3 নম্বরটা হলো 2 এর বর্গ, এরপরেরটা হলো তার বর্গ, তার বর্গ, তার বর্গ, এমনি করে আগায় গেছি, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর ডেসিমাল থেকে বাইনারি তো তুমি করতেই পারবা, এটাতে তো আমার কোনো সমস্যা নাই, তাই না? জি স্যার। আচ্ছা, তুমি কি অক্টাল থেকে ডেসিমাল করতে পারবা? যেমন ধরো আমরা একটা অক্টাল রাশি আসি, হ্যাঁ, জি স্যার। আমি কিন্তু এগুলা করাই না, কারণ আমাদের আমরা যখন পড়াই ফিজিক্সে, আমরা সাধারণত বলে দেই যে তোমাদের আইসিটি স্যাররা তো এগুলা পড়াইছে, তাহলে একই জিনিস দুই পদ্ধতিতে শিখানোর তো কোনো মানে নাই, তাই না স্যার? হ্যাঁ, তো এই জন্য আমরা এই কাজটা বলে দিই, কিন্তু তারপরে আজকে একটু শখ করছি, বুঝছো, একটু মনে শখ হয়েছে যে দেখি তোমাদের সাথে করে পারি কিনা, অনেকদিন আগে করছি তো। এইটা স্যার একটা অক্টাল সংখ্যা, এইটাকে ডেসিমাল বানাবো, ঠিক আছে স্যার? হ্যাঁ, তাহলে অক্টালের বেস কত আপনার, এই যে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, পারছি স্যার লিখতে? হ্যাঁ, 8 to the power -1, 8 to the power -2, 8 to the power -3, 0 বরাবর তারে খায় ফেলাই, ঠিক আছে স্যার? হ্যাঁ, করছি স্যার, দেখো তো
জি স্যার। আচ্ছা, এইবার তুমি একটা কাজ করো, এইবার যেটা পারছো সেটা হলো দেখো, এই যে 2 আছে না, 2 ইন্টু 8 স্কোয়ার প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0 পয়েন্ট 1 ইন্টু 8 টু দি পাওয়ার -1 পারছো স্যার? হ্যাঁ স্যার হয়েছে? জি স্যার। এটা তো মুছে ফেলছি, 4 ইন্টু 8 টু দি পাওয়ার -3। দেখো তো রেজাল্টটা কত আসে, আর আমতারা একটু ক্যালকুলেটরে করে দেখো তোমার সাথে মিলে কিনা আমারটা। স্যার প্রথমে হবে 134। 0.133 কত আসছে মা? 134.127 আসার কথা। 1332 আসছে স্যার। 13 আসছে মা? জি স্যার। 137 দেখো কিন্তু 138 1328 এরকম আসছে স্যার। 1328 আসছে। জি স্যার। দাঁড়াও। স্যার তোমাদের ক্যালকুলেটরে ভুল আসছে, আমার ক্যালকুলেটরে আসছে হলো 1269 মানে 127। জি স্যার 0.127 আসছে। তোমরা যদি এই সিম্পল গুণ করতে না পারো, এই সিম্পল কাজটা করার সময় যদি তোমরা পাজল হও, তাহলে আমি কি করব স্যার বলো? স্যার অনেকবারই তো করলাম, এখন এটাই আসে। এই যে আমার ক্যালকুলেটরে আইসা বসে রয়েছে, তোমার ক্যালকুলেটরে ডিস্টার্ব আছে, তুমি ক্যালকুলেটর চাপতে সমস্যা আছে, তোমার এই ক্যালকুলেটর কিচ্ছু করতে হবে না। 8 ক্যালকুলেটরে এই সাইনটা চাপো, আছে তোমার ক্যালকুলেটরে এই সাইন? জি স্যার, এটাই দিয়ে করেছি। এরপরে চাপবো হলো মাইনাস চিহ্ন। দেখো হ্যাঁ। তোমার ক্যালকুলেটরে ইয়া এই যে এইখানে মাইনাস চিহ্ন বলে একটা চিহ্ন আছে আলাদা করা, এইটা চাপো, তারপরে 1 চাপো, রেজাল্ট বের করো। এরপরে আবার হ্যাঁ এই যে 8 এইটা চাপবা, মাইনাস চাপবা, 3 চাপবা, এরপরে যা আসবে তারে গুণ দুটো যোগ করে দিন, 4 দিয়ে গুণ করে যোগ। হ্যাঁ তারপরে দুইটা যোগ করবা, তাইলেই দেখো রেজাল্ট বাইরে আসে। ওকে স্যার, তাহলে বোঝা যাচ্ছে এই ধরাটা তো এই জায়গায় মা, ধরা এই জায়গায় আসো। আচ্ছা, এখন তোমাকে যদি আমি এই কাজটা দেই যে তুমি এই কাজটা করো, করো হলো 165.15 165.15, এটা ডেসিমালে আছে, এটাকে অক্টালে নাও। কি করবা স্যার? 8 দিয়ে ভাগ দিবা, তাই না স্যার? হ্যাঁ জি স্যার। 8 আপনি দিয়ে ভাগ কোশ্চেনটা দিবা। আরেকবার। এই যে এটাকে ডেসিমাল আছে, এখানে যদি অক্টালে নিতে চাও জি স্যার, 8 দিয়ে ভাগ করব। তাহলে 165 ভাগ কত? 8। 8 ভাগ করলে কত হয় বলো তো? 8 দুগুণে 16, স্যার 20। অবশিষ্ট আছে 5। 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, অবশিষ্ট আছে 4। তাহলে কত আসবে? 2 4 5, তাই না স্যার? স্যার আর 0.15 ইনটু 8 হলো 8 দিয়ে কত আসে? 8 15 কত স্যার? 120 নাকি? 1.2 স্যার। 1.2, তাহলে এখানে পূর্ণ সংখ্যা আছে কত? 1। তাহলে 1 0.2 ইনটু 8 কত? 1.6 1.6 আছে 1। 0.6 ইনটু 8 কত? 6 8 48, 4.8 আসছে স্যার। এখানে আসছে হলো 4। 0.8 ইনটু 8 কত? 8 8 64, 6.4। 6.4 6 খেয়াল করো তো, জি স্যার। এটু ঠিক আছে? এবার জি, স্যার। 0.4 ইনটু 8 কত আসে? 4 8 32, 3.2, এখানে আসে আর 3। তো করার লাগবে না, এরকম আসছে। রিপিট আইসা করছে নাকি? আর দরকার আছে? না না স্যার। স্যার, অনেক হয়ে গেছে। অনেক হয়ে গেছে। তারপরে এবার কি করতে হবে? উপর থেকে নিচের দিকে নামতে হবে। জি স্যার। কত আসে?
245.11462 ঠিক কি না স্যার? জি স্যার। তাহলে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এই জিনিসগুলো তোমাদের জানা হয়ে গেল, এগুলি তোমরা করছো এর আগে। তারপরে আরেকবার হাত পাকাবা, ঠিক আছে? আর জি যোগ স্যার। করতেই পারো বাইনারি, ঠিক কি না? জি স্যার। সমস্যা আছে? নাই। এন্ড গেট, অর গেট, নন গেট এগুলা কি করাইছে তোমাদের স্যাররা? জি স্যার, স্যার। স্যার এগুলো পারি। এগুলো নিয়ে আর আমার কোনো দরকার নাই। তাহলে স্যার আমরা সামনের দিকে চিন্তা করব। সামনে এরপরে আরেকটা চ্যাপ্টার আছে জ্যোতির্বিজ্ঞান, আমরা জ্যোতির্বিজ্ঞান নিয়ে শুরু করে দিব, ঠিক জি আছে? স্যার। শেষ হইলে তারপরে আবার আমরা রিভিশন দিলাম। আল্লাহ জানে কবে তোমার পরীক্ষা হয়, ঠিক আছে? হ্যাঁ, যেদিন তোমার পরীক্ষা হবে ইন্টারমিডিয়েট সেদিন আমরা থামবো। কেন স্যার আমাদের